আল্লাহুম্মা জাআলনি আল্লাহুম্মা জাআলনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ওযুর শুরুতে কোন দোয়া পাঠ করতে হয় এবং ওযুর শেষ করার পরে কোন দোয়া পাঠ করতে হয়, সেই দুটি দোয়া আমরা আজকে এই ভিডিওর মাধ্যমেই শিখে নেব। তবে প্রথমেই বলে রাখছি, ওযুটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা যদি আমাদের ওযুকে সহিশুদ্ধভাবে না আদায় করি, সারা জীবনও যদি আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কবুল হবে না। কারণ হচ্ছে ওযুটা এমন একটা বিষয়, সেটাকে নামাজের সাথে শর্ত করা হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ঠিকমতো ওযু না করে, তার ওযু যদি না হয়, তাহলে তার নামাজ সহি হবে না, আর নামাজে তিনি অংশগ্রহণই করতে পারবেন না। এজন্য আমাদেরকে ওযুটা ভালোভাবে করতে হবে এবং ওযুর যে শর্ত শারায়াতগুলো রয়েছে, অর্থাৎ ওযুর মধ্যে আমাদেরকে মুখ ভালোভাবে ধৌত করতে হবে, আমাদেরকে হাতগুলো কোনো সহকারে ভালোভাবে ডলে ডলে ধুতে হবে, যে 4টি ফরজ রয়েছে। এরপরে মাথা মাসে করতে হবে। মাথা মাসের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকে বড় বড় ভুল করে বসি। এই মাথা মাসেটা সুন্দরভাবে আমাদেরকে করতে হবে। সাথে সাথে আমাদেরকে পাওটাও ভালোভাবে ধুতে হবে। আমাদের অনেক সময় পাও ধোয়ার সময় দেখা যায় যে অনেক জায়গায় খালি থেকে যায়, যে সমস্ত জায়গায় পানি পৌঁছায় না, এরকম কিন্তু করা যাবে না। ভালোভাবে ওযু করতে হবে এবং ওযুর দোয়াগুলো আমাদেরকে পাঠ করতে হবে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে ওযুর শুরুতে অবশ্যই আমাদেরকে ওযুর দোয়া পাঠ করতে হবে, না হলে কিন্তু আমাদের ওযু পরিপূর্ণ হবে না। এবং অধিকাংশ উলামা ইকরাম এই কথাই বলেছেন, যদি কোনো ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ না বলে, তাহলে তার এই ওযুর কারণে যে পরিমাণ সওয়াব সে পেত, সেটা থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এজন্য আমাদেরকে অবশ্যই ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে। তাহলে ওযুর শুরুতে আমরা কিভাবে শুরু করব? আমরা প্রথমে যখন ওযু করতে যাব, আসলে মানসিকভাবে এবং শারীরিকভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে যে আমরা ওযুটা ভালোভাবে সম্পাদন করব। এজন্য আমরা প্রথমে যখন ওযু করতে বসবো, সেক্ষেত্রে আমরা বিসমিল্লাহ বলে ওযু শুরু করব। ভালো করে খেয়াল করতে হবে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে আমরা ওযুটা শুরু করব। এখানে কিন্তু অনেক দোয়ার কথা আলোচনা এসেছে, আমরা সেই দোয়াগুলো বলার দরকার নেই। এই সমস্ত দোয়া আসলে হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং শুধুমাত্র আমরা ওযুর শুরুতে বলবো বিসমিল্লাহ। আবারও বলছি, ওযু যখন আমরা শুরু করব, তখন আমরা বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বলে ওযু শুরু করব। এরপরে আমরা ওযু করার ক্ষেত্রে যে একটা মারাত্মক ভুল করে বসি, সেটি হচ্ছে যে আমরা ওযু করছি ভালো কাজ, সওয়াবের কাজ এবং জান্নাত পাওয়ার মতো একটি কাজ। কিন্তু এই ওযু করতে গিয়ে আমাদের একটা বড় ভুল হয়, সেটা হলো যে আমরা ওযু করার সময় পানি অপচয় করি। আমরা বিশেষ করে বাংলাদেশের মানুষ, আমরা এভাবে ট্যাপটাকে ছেড়ে দেই, ছেড়ে দিয়ে ব্যাস এর মধ্যে ওযু করতে থাকি। যার কারণে দেখা যায় যে আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, যে দেখবেন একটা বালতি নিয়ে যদি তার নিচে পেতে দেওয়া হয়, দেখবেন যে বালতি ভরে গিয়েছে, আপনার ওযু শেষ হয়নি, অথচ এত পরিমাণ পানি আমরা অপচয় করছি। এই অপচয়ের কারণে কিন্তু আমরা ভালো কাজ করতে এসে গুনার মধ্যে ঢুকে যাচ্ছি। সুতরাং পানি অপচয় করা যাবে না। এবং সাথে সাথে ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, এগুলো ভালোভাবে ধৌত করতে হবে। এবং ওযুর পরে আমরা যে দোয়াটি পাঠ করব, সেটি আমরা এখন শিখছি। সেটি হলো যে আমরা ওযু শেষ করার পরে বলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আরেকটি দোয়া হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, সেটিও আমরা পাঠ করব। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা জাআলনি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন মিনাল মুতাতাহহিরিন। অত্যন্ত চমৎকার একটি দোয়া এবং এটা খুবই অর্থবহ। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা, হে আল্লাহ, তুমি আমাকে তাওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও। আমি যাতে তাওবাকারী হতে পারি, তাওবাকারী বান্দা হতে পারি, সেটার মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে নাও। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং তুমি যে সমস্ত ব্যক্তিদেরকে পবিত্র করো, পরিচ্ছন্ন করো, আমাকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও। অত্যন্ত চমৎকার দোয়াটি অবশ্যই আমরা ওযুর পরে পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।